নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, তার সাথে অন্যান্য দর্শকগণ যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন ইতিমধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষ। তো এমতো অবস্থায় শিক্ষা সেতু পোর্টালে স্টুডেন্টস প্রমোশনের সাথে সম্পর্কিত অ্যাক্টিভিটিগুলো আমরা কিভাবে করতে পারবো বিদ্যালয় পর্যায়ে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের ক্লাস প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো কিভাবে শিক্ষা সেতু পোর্টালে করা যাবে, এই বিষয়বস্তুর উপর আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো যেহেতু স্কুল পর্যায়ে এই কাজগুলো করণীয় রয়েছে, আপনারা স্কুল পর্যায়ে এই কাজগুলো করবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং বাকি কাজগুলো কিভাবে করা যাবে তা ওখানে দেখার চেষ্টা করি। আসুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শুরুতে কি করতে হবে? শুরুতে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগইন সেকশনে যেতে হবে এবং স্কুল লগইন করে নিতে হবে। স্কুল লগইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ডটি খুলবে। স্কুলের ড্যাশবোর্ডে বিভিন্ন তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবার স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। একটু নিচের দিকে গেলে একটি অপশন পাবেন, লেখা আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। লক্ষ্য করুন, লেখা রয়েছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে আরো কয়েকটি অপশন খুলবে। একটু নিচের দিকে গেলে আপনারা পাবেন একটি অপশন, লেখা আছে প্রমোশন অর রিপিটার। এই দেখুন, লেখা রয়েছে প্রমোশন অর রিপিটার। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। এই পেজটির উপরের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে প্রমোশনস অর রিপিটার। তার ঠিক নিচে আপনারা একটি টেবিল পাবেন, আর এই টেবিলে অত্র স্কুলে থাকা সকল ক্লাসগুলোর বিবরণ পেয়ে যাবেন এবং ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের বিবরণগুলো আপনারা পেয়ে যাবেন। যে স্কুল লগ ইন করেছেন সেই স্কুলে যে যে ক্লাস আছে এবং ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের বিবরণ এই টেবিলে রয়েছে, আপনারা দেখতে পাবেন। দর্শকগণ, ছাত্রছাত্রীদের প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো মূলত এখান থেকে শুরু হচ্ছে। স্টুডেন্টস প্রমোশন অ্যাক্টিভিটি মূলত এখান থেকে শুরু হচ্ছে। এই ক্ষেত্রে একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে স্কুল লগ ইন করেছেন এবং যে স্কুলের স্টুডেন্ট প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো আপনারা করতে চাইছেন, এই ক্ষেত্রে অত্র স্কুলে যে হাইয়েস্ট ক্লাস রয়েছে, অর্থাৎ সবচাইতে যে বড় ক্লাসটি রয়েছে, সেই ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো আগে করবেন, শুরুতে করবেন, তখন আপনাদের সুবিধা হবে। তো এই জিনিসটি আপনারা অবশ্যই মনে রাখবেন, হাইয়েস্ট ক্লাসের কাজ আগে করবেন, শুরুতে করবেন, প্রথমে করবেন। তো এই টেবিলে ক্লাসগুলোর বিবরণ পেয়ে যাবেন। হাইয়েস্ট যে ক্লাস রয়েছে সেই ক্লাসের একেবারে ডান পাশের কলামে চলে যেতে হবে। এই যে অ্যাকশন কলাম রয়েছে এটিতে, আর এই ক্লাসের ডান পাশে দেখবেন লাল রঙের ভিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই ভিউ বাটনে ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি। হাইয়েস্ট ক্লাস যেটি, সেই ক্লাসের একেবারে ডান পাশের কলামে চলে যাবেন এবং লাল রঙের ভিউ বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই স্কুলের হাইয়েস্ট ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের বিবরণগুলো এখানে চলে আসবে, ছাত্রছাত্রীদের নামের তালিকা এখানে চলে আসবে। তো এবার কি করতে হবে, যে যে ছাত্রছাত্রীদের প্রমোট করতে চাইছেন সেই ছাত্রছাত্রীদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট কিভাবে করবেন আমি বলে দিই। স্টুডেন্টের নামের বাম পাশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ছোট ছোট বক্স রয়েছে। এই ছোট ছোট বক্সে ক্লিক করে ছাত্রছাত্রীদের এক এক করে সিলেক্ট করে নেওয়া যাবে। আর যদি এই তালিকায় থাকা সকল ছাত্রছাত্রীদের একসাথে আপনারা সিলেক্ট করে নিতে চাইছেন, তাহলে সবার উপরে যে ছোট বক্স রয়েছে, এই দেখুন, এই যে ছোট বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট বক্সে ক্লিক করে দিলে একসাথে সকল ছাত্রছাত্রী সিলেক্ট হয়ে যাবে। এই দেখুন, সবাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ছাত্রছাত্রীদের সিলেক্ট করে নিতে হবে যে সকল ছাত্রছাত্রীদের আপনারা প্রমোট করে নিতে চাইছেন। ছাত্রছাত্রীদের সিলেক্ট করে নেওয়ার পর এই পেজটির নিচের অংশে চলে যেতে হবে। দেখুন এখানে কয়েকটি অপশন আছে।
শুরুতে আছে প্রমোট, তারপর আছে ডিমোট, তারপর আছে রিপিটার, তারপর আছে ড্রপবক্স এবং সবশেষে আছে ড্রপ আউট। এক্ষেত্রে মনে রাখতে হবে যখন স্কুলের হাইয়েস্ট ক্লাস বা সবচাইতে বড় ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো করছেন, এই ক্ষেত্রে সিলেক্টেড ছাত্রছাত্রীদেরকে ড্রপবক্সে নিয়ে যেতে হবে, যেহেতু এটি হচ্ছে এই স্কুলের হাইয়েস্ট ক্লাস। এরপরে এই স্কুলে আর কোনো ক্লাস নেই, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রমোট করে ড্রপবক্সে নিয়ে যেতে হবে। শুধুমাত্র হাইয়েস্ট ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশনের ক্ষেত্রে আপনারা ছাত্রছাত্রীদেরকে ড্রপবক্সে নিয়ে যেতে হবে। তো ছাত্রছাত্রীদের সিলেক্ট করে নেওয়ার পর এই দেখুন ড্রপবক্স অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এইভাবে একটি মেসেজ চলে আসবে, আর ইউ শিওর, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মার্ক দি স্টুডেন্টস এজ ড্রপবক্স। এবার নিচে দেখবেন দুইটি অপশন আছে, ডান পাশে একটি অপশন পাবেন লেখা আছে সেভ চেঞ্জেস। এবার সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন স্ক্রিনের উপরের অংশে মেসেজ চলে এসেছে সাকসেস, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। ছাত্রছাত্রীগুলো, সিলেক্টেড ছাত্রছাত্রীগুলো ড্রপবক্সে চলে গেল। তো হাইয়েস্ট ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশন অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, সম্পন্ন হলো, কমপ্লিট হলো। এবার তার নিচে যে ক্লাস রয়েছে সেই ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশন অ্যাক্টিভিটি করতে হবে। এর জন্য ক্লাস সিলেক্ট করে নিতে হবে। এই দেখুন ফিল্টার, এখানে ক্লাস সিলেক্ট করার সুবিধা আছে, এটাতে ক্লিক করলে ক্লাস এর নামের তালিকা চলে আসবে। এবার পরবর্তী যে ক্লাস রয়েছে তার নিচের ক্লাস, হাইয়েস্ট ক্লাসের পরের ক্লাস সিলেক্ট করে নিতে হবে। দেখুন উক্ত ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের ডিটেলস গুলো এখানে চলে এসেছে। তো এবার যে যে ছাত্রছাত্রীদের প্রমোট করতে চাইছেন তাদের সিলেক্ট করে নিতে হবে, এক এক করে সিলেক্ট করতে পারেন এই যে ছোট ছোট বক্স রয়েছে এগুলোতে ক্লিক করে করে। আর যদি সকল ছাত্রছাত্রীদের একবারে সিলেক্ট করে প্রমোট করতে চাইছেন সেই ক্ষেত্রে এখানে দেখুন ছোট বক্স আছে, এটাতে ক্লিক করলে সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। ছাত্রছাত্রীদের সিলেক্ট করে নেওয়ার পর নিচে চলে যেতে হবে এবং নিচে থাকা অপশনগুলো লক্ষ্য করতে হবে। এবার কি করতে হবে, এবার প্রমোট অপশনে ক্লিক করতে হবে। এই ছাত্রছাত্রীদেরকে প্রমোট করছেন পরবর্তী ক্লাসে, প্রমোট অপশনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে আসবে, দেখুন লেখা আছে প্রমোট ডিটেলস, প্রমোট টু, অর্থাৎ কোন ক্লাসে প্রমোট করতে চাইছেন। ক্লিক করলে অপশন খুলবে, তাদের যে ইমিডিয়েট হায়ার ক্লাস রয়েছে সেই ক্লাসের নাম এখানে চলে আসবে, সেই ক্লাস সিলেক্ট করে নিতে হবে এবং নিচে লক্ষ্য করতে হবে দুইটি অপশন আছে, ডান পাশে লক্ষ্য করুন একটি অপশন আছে প্রমোট। এবার প্রমোট অপশনে ক্লিক করে দিলে ছাত্রছাত্রীরা পরবর্তী হায়ার ক্লাসে প্রমোট হয়ে যাবে। দেখুন মেসেজ চলে এসেছে সাকসেস, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। সিলেক্টেড ছাত্রছাত্রীগুলো তাদের নেক্সট হায়ার ক্লাসে প্রমোট হয়ে গেল। তো আরো একটি ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোশন অ্যাক্টিভিটি সম্পন্ন হলো, তার পরের ক্লাস এখানে সিলেক্ট করার সুবিধা আছে, সিলেক্ট করলে পরবর্তী ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের বিবরণ এখানে চলে আসবে। ছাত্রছাত্রীদেরকে সিলেক্ট করে নিতে হবে, এক এক করে সিলেক্ট করা যাবে বা উপরের বক্সে ক্লিক করে তাদের একসাথে সিলেক্ট করে নেওয়া যাবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আবারও নিচে চলে আসতে হবে এবং অপশনগুলো লক্ষ্য করতে হবে। এখানে প্রমোট অপশন রয়েছে, প্রমোট অপশনে ক্লিক করে দিলে এই মেসেজ চলে আসবে প্রমোট ডিটেলস, প্রমোট টু, কোন ক্লাসে প্রমোট করতে চাইছেন। সিলেক্ট করলে পরবর্তী হাইয়ার যে ক্লাস আছে সেটির বিবরণ চলে আসবে, ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। নিচে লক্ষ্য করতে হবে ডান পাশে দেখুন প্রমোট অপশন রয়েছে, প্রমোট অপশনে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে সাকসেস, স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। সিলেক্টেড ছাত্রছাত্রীগুলো নেক্সট হাইয়ার ক্লাসে প্রমোট হয়ে গেল। তো এইভাবে অত্র স্কুলে যে যে ক্লাস আছে এক এক করে ক্লাস সিলেক্ট করে ছাত্রছাত্রীদের সিলেক্ট করে আপনারা প্রমোশন অ্যাক্টিভিটি খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম শিক্ষা সেতু পোর্টালে স্টুডেন্টস প্রমোশন অ্যাক্টিভিটি কিভাবে করতে হয়, ছাত্রছাত্রীদের প্রমোশনের সাথে সম্পর্কিত কাজগুলো কিভাবে করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা সহজ এবং স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।